আসসালামু আলাইকুম। দেশের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। দাঁড়াতে না দাঁড়াতেই উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠে রওনা দিলাম। দেখতে না দেখতেই গাড়ি দ্রুত গতিতে চলে আসলো আমাদের ইপিজেড মোড়ে। ইপিজেড মোড় থেকে আবার রওনা দেবো সামনের দিকে। ইপিজেড মোড়ের দৃশ্যটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগছে? আবার চলে আসলাম কফি হাউসের সামনে। এখানে দেখতে অনেক সুন্দর লাগছে। তার পাশেই আমাদের সেনাবাহিনীর ক্যাম্প। এই ক্যাম্পের এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্য মানেই সৌন্দর্য, দেখতেই অপরূপ দৃশ্য। 112 বছরের ঐতিহ্য সেই পাকশি রেলওয়ে টানেল, দেখতেই অপরূপ সৌন্দর্য। চলে আসলাম রূপপুর। রূপপুর মানেই অপরূপ দৃশ্য, সৌন্দর্য আর প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখতেও অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতেই মন ভরে যায়। এগুলো দেখা মানেই আমাদের মনের এনজয় করা আর আনন্দ করা। দেখতে দেখতেই চলে আসলাম আবার সামনের দিকে। আস্তে আস্তেই সেই আমাদের গ্রিন সিটির রাস্তা, যেই পাশ দিয়ে গ্রিন সিটি যাওয়া লাগে সেই রাস্তাটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়েই গ্রিন সিটি যাওয়া হয়। সেই গ্রিন সিটির 20-30 তলা উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের সামনেই, যেগুলো আমাদের চেনা জানা এবং পরিচিত। রাস্তার সাইডে দেখছি আবার অনেকগুলো বাস, বড় বড় বাস রেখে দিয়েছেন। যারা রাশিয়ান তারা মনে হয় হয়তো বা কোনো জায়গায় যাওয়ার জন্য দূরত্ব বজায় রেখে। এই দেখেন ফায়ার সার্ভিসের জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই দেখেন এই সাইডেও আবার বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখতে না দেখতেই গাড়িটা মনে হয় আগুন গতিতে চলে আসছে। আর সামনে কৃষ্ণচূড়া গাছ ফুল ধরেছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। যেদিকে তাকাই সেই দিকে প্রাকৃতিক দৃশ্য, সবুজে ভরা সেই প্রাকৃতিক দৃশ্য। এমন দৃশ্য যদি দেখা যায় আশপাশে তাহলে তো অবশ্যই ঘুরতে মন চাই। আর দৃশ্য মানুষকে নতুন কিছু দেখায়, নতুন কিছু শেখায়। তার জন্যই তো মানুষ নতুন নতুন কিছু শিখতে পারে। এখানেও দেখতে পাচ্ছি আরেকটা ফায়ার সার্ভিসের অফিস। অনেক গাড়িগুলো রয়েছে এখানে, অনেক মানুষ কাজ করে থাকেন। গাড়িটা রকেটের গতিতে আস্তে আস্তে চলে আসলো আমাদের সেই গোল চক্কর রাস্তার কাছে। তার মাঝে দেখতে অনেক ভিড় রাস্তায়। বিভিন্ন ধরনের ফল ফুল নিয়ে বসে আসতেছেন মনে হয় ব্যবসায়িকরা, তারা বেচতেন। এখান থেকে অনেক টাকা আয় হয়, বিভিন্নভাবে আয় করে থাকে। আমও দেখা যাচ্ছে, অনেক মানুষ অনেকভাবে আয় করে থাকেন। দেখেন দাসুরিয়া বাজারের রাস্তা, এক সাইডে বড় করে রাস্তা করছে নতুন করে, আরেক সাইডে পানি জমা হয়েছে, অনেক পানি জমা। এই রাস্তার হাল যদি বাজারের রাস্তায় এমন হয় তাহলে বাংলাদেশ আর উন্নত হলো কিভাবে বলতে পারবেন কেউ? দাসুরিয়ার পাশে একটা শখের বাজার, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যায়। আপনাদের কাছে কেমন লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো? মারমি বটতলা অনেক বছর আগের একটা বটগাছ। মারমি সুলতানপুর একটা স্কুল। এই স্কুলটা 1945 সালে অনুষ্ঠিত হয়েছিল। অবশেষে চলে আসলাম বাসার সামনে। অবশ্যই সবাই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। যে যেখান থেকে আছেন অবশ্যই সবসময় সাবস্ক্রাইব ফলো করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।